আকাশবাণী খবর পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে 2000 কোটি টাকা মূল্যের 27টি উন্নয়নী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 236 জনের ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে যে ওমিক্রন যে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি মারাত্মক তার পর্যাপ্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী আজ ওমিক্রন পরিস্থিতি খতিয়ে দেখছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে দেশের টিকাযোগ্য জনসংখ্যার 60% বেশি লোককে পুরো ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। দেশে টিকাকরণ 140 কোটি ছাড়িয়ে গেছে। চীনের জিয়ান শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফিরহাদ হাকিমি কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন। রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন 22 জানুয়ারি এবং 27 ফেব্রুয়ারি 2 দফায় হবে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। কোভিড ভ্যাকসিনের 150 কোটি ডোজের দিকে ভারত যখন দ্রুত এগিয়ে চলেছে, তখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে সব শ্রোতার কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব পুরো ডোজ টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011239784046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে 2000 কোটি টাকা মূল্যের 27টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের 20 লক্ষ বাসিন্দার মধ্যে গ্রামীণ আবাসিক অধিকার নথি ঘাড়ৌনি বন্টনও করেছেন। শ্রী মোদী কার্খিয়াংয়ে উত্তরপ্রদেশ রাজ্য শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের ফুড পার্কে বনস ডেয়ারি সংকুল নামে আমুল দুধের একটি কারখানার শিলান্যাস করেন। প্রায় 475 কোটি টাকা ব্যয়ে এই ডেয়ারিটি তৈরি হলে সেখানে দৈনিক 5 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত করা যাবে। শ্রী মোদী রামনগরে বায়োগ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দুধ উৎপাদক সমবায় ইউনিয়নের কারখানার জন্য এই বিদ্যুৎ ব্যবস্থা। সফরকালে শ্রী মোদী দুগ্ধজাত পণ্যের গুণমান নির্ধারক একটি লোগো এবং পোর্টালও চালু করেছেন। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এই লোগো এবং পোর্টালটি তৈরি করেছে। কৃষক দিবস উপলক্ষে শ্রী মোদী বলেন, आज किसान दिवस पर आग्रह करूंगा कि आप प्राकृतिक खेती की तरफ आगे बढ़े। प्राकृतिक खेती खर्च भी कम होता है, उत्पाद भी बढ़ता है। ये खेती का सबसे सस्ता तरीका है, सबसे सुरक्षित तरीका है और आज के विश्व में प्राकृतिक खेती से पैदा हुई फसलों की कीमत भी बहुत ज्यादा है। দুগ্ধজাত সামগ্রীর উৎপাদন এবং তার বাজার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, कि देश का डेयरी सेक्टर, पशुपालन, श्वेत क्रांति में नई ऊर्जा किसानों की स्थिति को बदलने में बहुत बड़ी भूमिका निभा सकती है। छोटे किसान उनकी अतिरिक्त आय का बहुत बड़ा साधन बन सकता है। भारत के डेयरी प्रोडक्ट के पास विदेशों का बहुत बड़ा बाजार है, जिसमें आगे बढ़ने की बहुत सारी संभावनाएं हमारे पास है। কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে এ পর্যন্ত মোট 236টি ওমিক্রন ভ্যারিয়েন্টের খবর পাওয়া গেছে। এর মধ্যে 104 জন সুস্থ হয়ে উঠেছেন। সবচেয়ে বেশি 65টি ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে মহারাষ্ট্র থেকে, তারপরে দিল্লি এবং তেলেঙ্গানা। 16টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশে পর্যন্ত 140 কোটি 3 লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে 83 কোটি 37 লক্ষের বেশি প্রথম ডোজ এবং 56 কোটি 65 লক্ষের বেশি দ্বিতীয় ডোজ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 70,70,000-এর বেশি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,960 জন। জাতীয় আরোগ্যের হার 98.4%। দেশে পর্যন্ত 3,42,08,000-এর বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠলেন। গত 24 ঘন্টায় দেশে 7,495 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 78,291। মোট আক্রান্তের যা 0.23%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোভিড পরিস্থিতি, বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে উদ্ভূত পরিস্থিতি এখন খতিয়ে দেখছেন। গত মাসের পর্যালোচনা বৈঠকে শ্রী মোদী রাজ্য ও জেলা স্তরে সঠিক সচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকারগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে কাজ করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন অমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে যে বেশি মারাত্মক এমন তথ্য তাদের কাছে এখনো আসেনি, বরং প্রাথমিক তথ্য অনুযায়ী অমিক্রনে হাসপাতালে ভর্তি হবার হার কম। তবে এ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে না আসতে হু পরামর্শ দিয়েছে। হু আরো বলেছে যে ধারাওভাবে ভ্যাকসিনের বুস্টার ডোজ না দেওয়াই ভালো, কারণ তাতে ভাইরাসের মিউটেশন এবং সংক্রমণের সম্ভাবনা বেশি হতে পারে। এতে অতিমারি আরো দীর্ঘায়িত হবার সম্ভাবনা। নির্দিষ্ট পরিকল্পনা মাফিক বুস্টার ডোজের প্রয়োজন বলে হুর মহানির্দেশক মন্তব্য করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে টিকাযোগ্য জনসংখ্যার 60%-এরও বেশি লোকের ভ্যাকসিনের 2টি ডোজে দেওয়া হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এক টুইট বার্তায় বলেছেন যে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রয়াসে জনসংখ্যার 60%-এরও বেশি মানুষকে পুরো ডোজ টিকা দেওয়া হলো। তামিলনাড়ুতে ওমিক্রন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে 34। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে আজ 33 জন ওমিক্রন সংক্রমণের নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। আক্রান্ত সকলকেই হাসপাতালের মধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। লাদাখের লেতে করোনা ভাইরাসের ওমিক্রনের সন্ধান মেলায় জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ চাঁদা ট্রেক, তুষারচিতা দেখার অভিযান এবং অন্যান্য পর্যটন তৎপরতা স্থগিত রেখেছে। এই অঞ্চলে 45 থেকে 49 বয়সীদের মধ্যে 95% এবং 18 থেকে 44 বছর বয়সীদের মধ্যে 78% 2টি ডোজ টিকা ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। চীনের জিয়ান শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। 1,30,00,000 বাসিন্দার এই উত্তর পশ্চিম চীনা শহরে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় কর্তৃপক্ষের এই লকডাউন ঘোষণা। শহরের ভেতরে চলাফেরা এবং বাইরে থেকে আসা যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবছর চীনে এটাই বৃহত্তম লকডাউনের ঘটনা। ইংরেজি নববর্ষের প্রাক্কালে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব এবং বেইজিং শীতকালীন অলিম্পিকের ঠিক আগে চীনা কর্তৃপক্ষ শিয়ান শহরের বাসিন্দাদের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে। সমস্ত উড়ান এবং ট্রেন বন্ধ। জিয়ান শহরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনার পাশাপাশি এই জ্বরও কর্তৃপক্ষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বিশেষ করে অতিমারী অবস্থায় কুষ্ঠ রোগী এবং মানসিক সমস্যায় পীড়িত লোকেদের অবস্থা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে এক আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরুণ মিশ্র বলেছেন যে এখনো অনেক বৈষম্যমূলক আইন রয়েছে, তার পরিবর্তে মানবাধিকার সুরক্ষার স্বার্থে নতুন নীতি এবং আইন আনা প্রয়োজন। অতিমারীর এই সময় কুষ্ঠ এবং মানসিক রোগীদের অবস্থা আরও খারাপ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান টিহান দ্বিপাক্ষিক সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি আলোচনা ত্বরান্বিত করতে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনায় অগ্রগতির বিষয়ে দুই নেতা সন্তোষ ব্যক্ত করেছেন। একটি অন্তর্বর্তী চুক্তি দ্রুত সম্পাদন করার বিষয়েও তারা আলোচনা করেন। ফিরহাদ হাকিমি আবার কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন। পুরসভার চেয়ারপারসন হচ্ছেন মালা রায়, ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। কলকাতায় আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরসভায় দলের নেতা হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন। 13 জন মেয়র পরিষদ এবং 16 জন বড় কমিটির চেয়ারম্যানের নামও ঘোষণা করা হয়েছে। 16 জন বড় কমিটির চেয়ারম্যানের মধ্যে 9 জনই মহিলা। এদিকে রাজ্য নির্বাচন কমিশন আজ কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুর নিগমের নির্বাচন হবে 22 জানুয়ারি। বাকি পুরসভাগুলির ভোট হবে 27 ফেব্রুয়ারি। পাঞ্জাবের লুধিয়ানা আদালত চত্বরে আজ এক বিস্ফোরণে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অনেক। বিস্ফোরণে চত্বরের বেশ কিছু অংশ উড়ে গেছে। কোর্টের কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ঘটনাস্থলে গেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের এক আদালত হিন্দুত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা আইনজীবী সলমান খুরশিদের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। সলমান খুরশিদ তার লেখা এক বইয়ে হিন্দুত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ। আদালত এ বিষয়ে উপযুক্ত তদন্তেরও নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় যুবা ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন যে জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি WADA এর স্বীকৃতি ফিরে পেয়েছে। WADA এর এই স্বীকৃতি ফিরে পাওয়া বিশ্ব উৎকর্ষের সর্বোচ্চ মান অর্জনে ভারতের উদ্যোগকে জোরদার করবে বলে তিনি মন্তব্য করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে 2000 কোটি টাকার 27টি উন্নয়নী প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। 16টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 236 জনের অমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে যে অমিক্রন যে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি মারাত্মক তার পর্যাপ্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী আজ অমিক্রন পরিস্থিতি খতিয়ে দেখছেন। ফিরহাদ হাকিমি কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন। খবর আপাতত এ পর্যন্ত।